শাহরুখ খান জুই চাওলার ইয়েস বস মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করবো। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। তার সাথে সাথে এই সিনেমার বাজেট কত ছিল, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ভার্ডিক্ট এনেছিল তাও তোমাদের সাথে শেয়ার করবো। আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের আমি বলবো। সো ভিডিওটা পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 21শে জুলাই 2025 সোমবার, ওয়েদার ভালো, আমি ভিডিওটা শুট করছি। সো ফ্রেন্ডস, ইয়েস বস আজ থেকে 28 বছর আগে 1997 সালের 18 জুলাই রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে ছিল শাহরুখ খান, জুই চাওলা, আদিত্য পাঞ্চোলি, অশোক সরফ, জনি লিভার, গুলশান গ্রোভার, কাশ্মীরা শাহ, রিমা লাগু, আরো অনেকে ছিল। ইয়েস বস একটা মিউজিক্যাল রোমান্টিক সিনেমা। প্রডিউস করেছিল রতন জৈন, ডাইরেক্ট করেছিল আজিজ মির্জা, রাইটারও ছিল আজিজ মির্জা, মিউজিক দিয়েছিল যতীন ললিত, গান লিখেছিল জাভেদ আখতার। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, ইয়েস বসের বাজেট ছিল 5 কোটি, আর প্রথম দিন বক্স অফিসে ইনকাম করেছিল 57 লক্ষ টাকা, আর প্রথম সপ্তাহের শেষে, প্রথম উইকের শেষে কালেকশন করেছিল 3 কোটি 29 লক্ষ টাকা। মানে ওপেনিং উইকটা ভালোই গিয়েছিল, আর বোঝাই যাচ্ছিল সিনেমাটা হিট হতে চলেছে, আর সেটাই হয়েছিল। নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন করেছিল 11 কোটি 33 লক্ষ টাকা, বক্স অফিসে হিট করেছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি এই সিনেমাটাকে আমি এক লাইনে রিভিউ করি, আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দের একটা সিনেমা, খুব সুন্দর, একটা ভালো ফিল দেয়, অসাধারণ, ব্যাপক লেগেছে। আর গানগুলো সেরকম ছিল। যদি গল্পটা একটু করে তোমার সাথে শেয়ার করি, এখানে শাহরুখ খান যে ক্যারেক্টারটা প্লে করছে, তার একটা অ্যাম্বিশন আছে। সে চায় তার একটা নিজস্ব কোম্পানি হবে, সে কোম্পানির মালিক হবে, সে বস হবে। আর এই স্বপ্ন পূরণের জন্য সে যার আন্ডারে কাজ করে, যাকে বস বলে ডাকে, সেই বস তার এই স্বপ্ন জানে। এবার সে বস বলে যে যদি তার কথা মতো শাহরুখ খান চলে তো একদিন তার সেই স্বপ্নটা অবশ্যই পূরণ করবে। ঠিক আছে, তার বসে যাকে বিয়ে করেছে, মানে যে পার্টটা প্লে করছে কাশ্মীরা শাহ, তারই বাবার সব সম্পত্তি সবই, মানে বিয়ে করার পরে সেই কোম্পানি মালিক হয়েছে। এবার শাহরুখ খান বসের কথা মতো চলে, সেই বসের রোলে আছে আদিত্য পাঞ্চোলি। মানে যে যা বলে তাই সে করে। মানে বউকে ইমপ্রেস করার জন্য গিফট কিনতে যাওয়া বলো, বা অন্য যে কোনো ফ্ল্যাট, অন্য মেয়ের সাথে ফ্ল্যাট করছে, যাবতীয় কাজের জন্য হেল্প লাগলে শাহরুখ খানকে ডেকে নেয়, এটাই ওর কাজ। এবার জুই চাওলা, যে নাকি যারও একটা স্বপ্ন আছে, সেও বড় লোক হবে, তারও গাড়ি বাড়ি থাকবে, বিশাল পয়সা থাকবে, অ্যাম্বিশন আছে, সে সেই বসের কোম্পানিতেই কাজের সূত্রে আসে। আর শাহরুখ খান যখন প্রথম জুই চাওলাকে দেখে, ভালো লেগে যায়। এবার বস যখন দেখে প্রথম, বসেরও ভালো লেগে যায়। বউ আছে তবুও ওকে পছন্দ করে। এবার শাহরুখ খানকে বলে ওর সাথে সেটিং করবে, সেটিং করে দেয়, ব্যবস্থা করে দেয়। এবার শাহরুখ খান তখন অবভিয়াসলি তার অ্যাম্বিশন নিয়ে তাকে তখন বড় হয়ে দাঁড়ায়। এই জন্য সে কি করে, জুই চাওলার সাথে আদিত্য পাঞ্চোলি সেটিংয়ের জন্য যাবতীয় হেল্পগুলো করে যায়, যা যা লাগে, যা যা করার। ওর বসের বউকে টুপি পরানো বলো, যা বলো, যাই হোক সে করে। জুই চাওলা শাহরুখ খান পরবর্তী সময় ভালো বন্ধু হয়ে যায়। এবার শাহরুখ খান আস্তে আস্তে ভালোবাসতে লাগে, কিন্তু সে এক্সপ্রেস করে না মনের ফিলিং। এইদিকে তার মায়ের কাছেও নিয়ে যায় একদিন, মানে শাহরুখ খানের মায়ের পাঠাচ্ছে রিমা লাগু। এবার যখনই জুই চাওলাকে দেখে বউ হিসেবে মেনে নেয়। কিছু সিনস আছে যেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। কিন্তু এমন একটা সময় আছে শাহরুখ খান ফেসে যায়, কি করবে সে যদি ভালোবাসাকে চুজ করে তাহলে তার অ্যাম্বিশন নষ্ট হয়ে যাবে। কি করবে আলটিমেটলি, রেজাল্ট কি দাঁড়াবে? সে কি তার ভালোবাসাকেই নেবে, নাকি তার অ্যাম্বিশনকে চুজ করবে? কি কি জিনিসপত্রগুলো হয়, তার জন্য তোমাকে এই সিনেমাটা বস দেখতে হবে। এক কথায় খুব ভালো একটা সিনেমা, সিম্পল লাভ স্টোরি। মানে কোনো, মানে কি বলবো, একটা ভালো তোমাকে ফিল দেবে সিনেমাটা। এমন এমন কিছু কিছু মুহূর্ত আছে না, যেটা দেখতে বেশ ভালো লাগে। আর শাহরুখ খান জুই চাওলার কেমিস্ট্রি কি আলাদা করে কি বলবো। মানে একই রিয়েল লাইফেও তারা ভালো বন্ধু, আর এই সিনেমাতে যারা একসঙ্গে যখন তারা কাজ করেছে খুব ভালোই লেগেছে। এই সিনেমাতে দুজনকে একসাথে বেশ ভালো লেগেছে, দুজনের জুটি। আর গানগুলো তো অসাধারণ হয়েছিল, গানগুলো আলাদা করে বলার কিছু নেই। যতীন ললিতের মিউজিক, সব কটা গান ভালো, আর শুনতে বেশ ভালো লাগে। আর যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, শাহরুখ খান এক কথায় অসাধারণ, ব্যাপক অভিনয় করেছে। জুই চাওলাও ভালো কাজ করেছে, সুন্দর দেখতে লেগেছে। সেটা শুরুতেই বললাম একটু আগে, যেটা একটু আগে আমাদের বললাম, শাহরুখ খানের সাথে জুই চাওলার জুটিটা বেশ ভালো লাগছিল দেখতে, যে কেমিস্ট্রি খুব ভালো ছিল এই সিনেমাতে। ইভেন বসের রোলে আদিত্য পাঞ্চোলিও ভালো কাজ করেছে। কমিক পোর্শনে অশোক সরফ, যে শাহরুখ খানের বন্ধু হয়েছে এই সিনেমাতে, ভালো কাজ করেছে। জনি লিভারের কাজ ভালো, গুলশান গ্রোভার ভালো কাজ করেছে। কাশ্মীরা শাহ বসের বউ হয়েছে এই সিনেমাতে, ভালো পাঠ করেছে। শাহরুখ খানের মায়ের চরিত্রে রিমা লাগু ভালো কাজ করেছে। সব মিলিয়ে যারা যারা ছিল প্রত্যেকে নিজের জায়গায় ভালো কাজ করেছে। ভালো একটা সিনেমা, তোমাকে ভালো একটা ফিল দেবে। যদি না দেখে থাকো, এই সিনেমাটা একবার দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট, সিনেমাতে প্রথমে বসের রোলের জন্য নাসিরুদ্দিন শাহকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু নাসিরুদ্দিন শাহ এই রোলটা করতে রাজি হয়নি। কেননা তার মনে হয়েছিল রোলটার যা এজ ডিমান্ড করে, তার বয়স তার থেকে বেশি ছিল, তাকে মানাবে না। স্ক্রিপ্ট নিয়েও তার কিছু সমস্যা ছিল, এই জন্য সিনেমাটা তিনি করেননি। এরপরে মেকার্সরা দুবিধায় ছিল কাকে নেবে, জ্যাকি শ্রফকে নেবে না আদিত্য পাঞ্চোলিকে নেবে। দুজনকে নিয়ে টানাপোড়েন চলছিল।
ফাইনালি আদিত্য পাঞ্চোলি এই সিনেমাতে কাস্ট হয়। তো ফ্রেন্ড, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। এই মুভিটা পারলে একবার দেখো, তোমাদের বইটা খুব ভালো লাগবে।